গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। এই ব্লগের শুরুতেই তোমরা যে আমার ভিডিওটা দেখছো, তোমাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার করো আর না করো, আমার ভিডিওটা যে তুমি দেখছো আর আমার ভিডিওগুলো যারা দেখো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি আজকে কাজের ফাঁকে আমার ব্রেকে লাঞ্চ আনি নাই, তো ইনস্ট্যান্ট একটা নুডলস নিয়ে নিলাম আমার পছন্দের হট অ্যান্ড স্পাইসি চিকেন ফ্লেভারের, আর নিলাম আমার পছন্দের প্রিঙ্গলস। এটা নিলাম আমি 5 থেকে, যেটা আমার কাজের ঠিক পাশেই। তো এটা হচ্ছে আমার ব্রেক রুম। তো আমি ঝটপট এটা বানিয়ে নিয়ে খেয়ে নিব। আমার খুব ক্ষুধা ছিল, সকালে নাস্তা করতে পারি নাই যেহেতু 10টা থেকে আমার কাজ ছিল। খাবার পেয়ে আমি খুব খুশি, একবারে ক্ষুধার্তর মতো খাচ্ছিলাম। এই তো এখন আমার কাজ শেষে সন্ধ্যা হয়ে গেছে। আজকে আমার হাজব্যান্ড কাজে, সো আমি উবার কল করেছি, উবার চলে এসেছে অলরেডি। তো আমি বাসায় চলে যাব এখন। আমি বিভিন্ন ধরনের ডকুমেন্টারি দেখে দেখে এত ভয় থাকি, এই জন্য আমি উবার আসলে বাসার ভিতরে ঢুকাই না, মানে মেইন গেটের ভিতরে। সো আমি বাইরের গেটে উবার থেকে নেমে বাসায় চলে যাই, সো দ্যাট কেউ আমার অ্যাপার্টমেন্ট নাম্বার এগুলো জানতে না পারে। এই যে বাসায় এসে আমার ছানাপুনাগুলো পুরা পাগল হয়ে গেছে, কারণ এটা ওদের খাবার সময়। তো প্রথমে আমি জিজিকে নিয়ে বাইরে যাই, ও যেহেতু এখনও অনেক ছোট, ও এখনও পটি ট্রেন হচ্ছে, বাট ও হলো হোল্ড করে, সারাদিন হোল্ড করে আমি আসা পর্যন্ত। সো আমি বাসায় আসার পরে ওকে আমি বাইরে নিয়ে যাই। আর লিলি হচ্ছে অলরেডি প্যাডে ইউজ টু, সো ও বাসায় ও হচ্ছে প্যাডে হলো পটি অর পি করে। আর এটা হচ্ছে আমার বাসার অবস্থা। আজকে আমি বাসা ক্লিন করব, সো তোমাদেরকে দেখাই কি অবস্থা। তার আগে আমি আমার ছানাপোনাদেরকে খাবার দিয়ে নিচ্ছি। ওরা অনেক ক্ষুধার্ত, খাবার পেয়ে খুব খুশি, দুজনেই খুব লাফালাফি করতেছে খাবার দেখার সাথে সাথে। সো এই তো খাবারটা দিয়ে দিলাম। আজকে আমি বাসা ক্লিনের সাথে সাথে আমার হেয়ার কেয়ারটাও করব। তো তার আগে বাসার টেম্পারেচারটা একটু ঠিক করে নিচ্ছি, কারণ ঠান্ডা লাগলে কিন্তু আমার কাজ করতে একটু ভালো লাগে না ঠান্ডা ঠান্ডা পরিবেশ থাকলে। সো আমি হিটারটা অন করে নিলাম। আর কাজ শুরু করার আগে আমি মাথায় একটু তেল দিয়ে নিব। এখানে নিচ্ছি কোকোনাট অয়েল, আর হচ্ছে রাজমেরি অয়েল আর কালি জিরা। এটা আমি মাইক্রোওয়েভে গরম করে তারপরে মাথায় দিয়ে নিব। আর এটা গরম হতে হতে আমি আমার লন্ড্রিগুলো সেরে নিব। যেখানে যে কাপড় চোপড়গুলো আছে সব নিয়ে নিলাম বাস্কেটের ভেতরে। এরপরে একে একে কয়েক বাস্কেট লন্ড্রি করে নিতে হবে। আমার ট্রাশটা নিয়ে নিচ্ছি। আমি যেহেতু কিছুদিন ধরে অসুস্থ ছিলাম, তো আমার হাজব্যান্ড কাজ করলেও অনেক কাজ জমে গেছে যেগুলো আমার এখন করতে হবে। সো আমি ট্রাশ নিয়ে নিব, আর বাসার সব কিছু গুছাতে হবে। আসলে যতই ছেলেরা কাজ করুক না কেন, সেটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে, বাট বাসার মেয়ে মানুষ যদি কাজ না করে বাসা কিন্তু অতটা গোছানো লাগে না, তাই না? তো আমার মাথায়, আমি এত টায়ার্ড ছিলাম, সো আমার মাথায় তেল দেওয়ার সময় মনে হচ্ছিল যে আমি ঘুমিয়ে পড়ি। আর খুব বাংলাদেশের পার্লারের কথা মনে হচ্ছিল, যে পার্লারগুলোতে এত সুন্দর হট অয়েল মাসাজ করতো। তারপর আমার বোন, মা, কেউ না কেউ তো বাসায় মাসাজ করেই দিত। আজকে ওদের অনেক মিস করছিলাম। তো যাই হোক, আমি তেলটা দিয়ে দিলাম, এটা কিছুক্ষণ থাকবে, তারপরে শাওয়ার নিয়ে নিব। আর এই তো আমি বাসা ক্লিন করে ফেলছি। আমরা যারা বাইরে থাকি এদের আসলে অনেক কষ্ট হয়, বিশেষ করে আমার মতো যাদের বাসার মারাই অনেক কাজ করতো। আমি আসলে ছোটবেলা থেকে কোনো কাজই শিখি নাই, এটা গর্ব করে বলছি না, খুব আফসোস করে বলছি, তখন আসলে বুঝতে পারি নাই। আর এটা খারাপও কিছু না, আমার আমার এখন যেটা ধারণা সেটা হচ্ছে আম, সব কাজ আসলে শেখা উচিত ছোটবেলা থেকেই। এটা যেমন বাইরের কান্ট্রিতে কিন্তু নিজেদের কাজগুলো নিজেদেরই করতে হয়, আর এভাবেই আসলে মানুষের অভ্যস্ত হওয়া উচিত, যেটা আমি বুঝতে পারি নাই। সো এখন আমি ট্রাই করছি
খুব যে পারি তা না, খুব চেষ্টা করছি ইনশাল্লাহ অর্গানাইজ হওয়ার জন্য। যেহেতু ছোটবেলা থেকে শিখি নাই, এখন আস্তে আস্তে করে একটু কষ্ট হচ্ছে, বাট যখন ইউজ টু হয়ে যাব তখন হয়তো খুব তাড়াতাড়ি করে ফেলতে পারবো। এই যে আমার ঘর ক্লিন করা শেষ, এখন আমি শাওয়ার করতে যাব। তো আমার ঘরের অবস্থা হচ্ছে এইগুলো। আমার ছানাপোনাগুলো স্ট্যাচু হয়ে আছে, ওরা বুঝতে পারতেছে না যে আমি আসলে কি করতেছি। আমাকে দেখে অনেক ক্লান্ত লাগছে, আসলে আমি অনেক ক্লান্ত ছিলাম। তো আমি এই শ্যাম্পুগুলো দিয়ে, পিওরোলজি এই শ্যাম্পুগুলো দিয়ে হচ্ছে আমি ইউজ করি, অ্যান্ড আমার কাছে ভালো মনে হয়। আর এই যে ওয়াও ব্র্যান্ডের এই মানি হেয়ার মাস্কটা আমি ইউজ করি। আর সবার প্রথমে আমি ওলাপ্লাক্সের নাম্বার 3 হেয়ার ট্রিটমেন্ট এটা দিয়ে আমার মাথায় রাখবো প্রায় 10 মিনিটের মতো। তারপরে আমি শাওয়ার নিয়ে নিলাম। আর এরপরে আমি ওলাপ্লাক্সের নাম্বার 6 যেই লিভ অন ট্রিটমেন্টটা আছে, এটা আমার ভেজা চুলে মেখে নিচ্ছি। এরপরে চিরুনি দিয়ে চুলগুলো আঁচড়ে নিলাম। আর এখন আমি আমার হচ্ছে দাঁতগুলো ফ্লস করে নিব। সো এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা আমাদের ছোটোবেলা থেকে শেখানো হয় না, বাট আমার ডেন্টিস্ট হচ্ছে আমাকে বলেছে যে এটা অবশ্যই করার জন্য। সো আমি এখন শিখছি। আর এরপরে আমি এই কোলাজিনের এই মাস্কটা নিয়ে নিচ্ছি। আর হচ্ছে একটা আইস প্যাড, ওটা চোখে রাখার জন্য। ওটা হচ্ছে ডিপ ফ্রিজে ছিল, তো চোখে রাখলে চোখে আরাম হবে। তো এইগুলো দিয়ে এখন আমি 30 মিনিটসের মতো শুয়ে থাকবো, তারপরে ঘুমিয়ে যাব। তোমাদের দিনটা কেমন কাটলো আমাকে জানিও। আমার দিনটা এরকমই ছিল, খুবই কর্মব্যস্ত। ভালো থেকো সবাই।